এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। এই মাসের মাইনেটা একটু বাড়ালে হয় না? ঠিকঠাক কাজ কর, ঠিক বাড়ি দেবো। ওমা বাঁচাও! সোনা পাখি, বৌদি, মা গো! সোনা পাখি, বৌদি, হ্যাঁ বেবি! আহা, এরম ভাবে বলছো কেন? ওরও তো একটু ইচ্ছা হয় মাসি ডাকছো না। তুমি ওর কথা বাদ দাও না, তুমি আমাকে এটা বলো, তোমরা আমাদের মেসোমাসি কবে বানাচ্ছো? আমি আর কাউকে কিছু বানাতে পারবো না। আমি নিজেকে যা বোকাচোদা বানিয়েছি, তারপর আমার আর কাউকে কিছু বানানোর ক্ষমতা নেই। সঞ্জু, বিষাক্ত সঞ্জু। সো বন্ধুরা, তোমাদের তো গেমিং আর মোস্টলি খুব পছন্দ। তো বন্ধুরা, তোমরা কি ফরচুন ক্রিস্টালের ব্যাপারে শুনেছো? এটা হলো একটা গেম চেঞ্জার যেটা পারি ম্যাচে দেখতে পাওয়া যায়। আর বন্ধুরা, তোমাদের সুবিধার্থে বলে দিই, এটা এখনই লঞ্চ হয়েছে আর যেটা রেট আকাশ ছোঁয়া যাচ্ছে। মানে বন্ধুরা, এটা হলো পারফেক্ট টাইম জাম্প করার জন্য। তো বন্ধুরা, এই সুযোগটা কিন্তু তোমরা একদম মিস করো না। তো বন্ধুরা, ফরচুন ক্রিস্টালটা হলো সব থেকে আলাদা। আর বন্ধুরা, এটা হলো ফরচুন স্পিন। আর ফরচুন স্পিনকে তুমি যদি ক্যাশ করে দেখো, তাহলে তোমরা পেয়ে যাবে হাইয়েস্ট নাম্বার, আর যেটা তোমাদের উইনিং চান্সটা বাড়িয়ে দেয়। যতই তুমি বিগিনার হও বা এক্সপিরিয়েন্স, এই অফারটা কিন্তু একদম মিস করো না। গেমের লিংক আমাদের ভিডিওর পিন কমেন্টে দেওয়া রয়েছে, ওখান থেকেই তোমরা রেজিস্টার করে খেলা শুরু করো। আর এখানে নিউ কমার্সের জন্য ওয়েলকাম রিওয়ার্ডসও রয়েছে। তাহলে আর দেরি করো না বন্ধুরা, ফরচুন ক্রিস্টাল খেলো এখনই। শালাই গরমের মধ্যে আমি সারা বাজার ঘুরে খেটে মরছি, আর ওই হারামজাদা শক্তিমানের বাচ্চারা কোথায় গিয়ে বসে আছে কে জানে। কোথাও তো দেখতে পাচ্ছি না মালটাকে। আচ্ছা, শালা শক্তিমানটা কোথায় গেল কে জানে। একবার ওকে হাতের সামনে পাই, ওর গায়ে যত শক্তি আছে আমার শক্তি দিয়ে যদি না নিগড়ে দিয়েছি, তাহলে আমার নামও হারাদন নয়। হ্যাঁ, ওই তো মালটা বসে আছে। বাবা যা গরম পড়েছে, এই গরমে ছাওয়ায় বসে থাকাটাই ভালো। হ্যাঁ, তোকে তো আমি খাই দাইয়ে নিয়ে আসি ছাওয়ায় এসে বিশ্রাম করার জন্য, আর আমি গরমে ঘুরে ঘুরে খেটে মরি, তাই না? আরে মেসোমশাই, আপনি কি সব বলছেন? আপনি জানেন আমি আপনাকে কখন থেকে খুঁজছি? আপনাকে এই বাজারে খুঁজলাম, সেখানে পেলাম না। তারপর আমি ওই বাজারে গেছিলাম, সেখানেও আপনি ছিলেন না। আপনি ছিলেনটা কোথায়? হারামজাদা, বাজারে ছিলাম না তো কোথায় ছিলাম? তোমার বাবার পিন্ডি দিতে গেছিলাম। সে তো আপনারটা দেওয়ার সময় হয়ে গেছে, আমার বাবারটা আপনি আর কি দেবেন? হারামজাদা, তুই এখানে বসে বসে কি করছিস? আমি যেটা করছিলাম সেটা আপনি চাইলেও করতে পারবেন না। মানে কি এমন করছিলি যেটা আমি চাইলেও করতে পারবো না? আমি চা সিগারেট খাচ্ছিলাম, যেটা আপনি চাইলেও খেতে পারবেন না, কারণ ডাক্তার আপনাকে বারণ করেছে। হারামজাদা, তোকে আমি চা সিগারেট খাওয়ার জন্য মাসে মাসে মাইনে দিই? একটা কাজ না ঘরে ঠিক মতো করিস না বাইরে। নেহাত আমার বাচ্চা বোটা তোকে ভাইয়ের মতন ভালোবাসে, তাই তোকে ঘরে রেখে দিয়েছি। মেসোমশাই, মুখ সামলে কথা বলবেন, আমি বৌদির কোনো ভাই না। ঠিক আছে, আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই আমাকে মেসোমশাই ডাকিস আর আমার বউকে কেন বৌদি ডাকিস? আপনার মনে হয় আপনার এই বয়সে দাদা ডাক্তার শোনা উচিত, আর বৌদির ওই বয়সে মাসি ডাক্তার শোনা উচিত? তুই একটু বেশি কথা বলছিস বলে মনে হচ্ছে না? আমার বউ যদি না থাকতো তাহলে তোকে কবে বাড়ি থেকে বার করে দিতাম। আপনার মনে হয় আপনার বউ না থাকলে আমি এই বাড়িতে আসতাম আর আপনি আমাকে তাড়াতেন? মানে কি বলতে চাইছিস তুই? মানে এটা নিয়ে কিছু না, বাজার করা হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট না করে বাড়িতে চলুন। বাড়িতে বৌদি একা আছে, আমার চিন্তা হচ্ছে। এই, তোর চিন্তা হচ্ছে মানে? মানে আমার চিন্তা হচ্ছে না বলে কি আপনারও চিন্তা হবে না? চলুন। আসুন মেসোমশাই, আসুন, চলুন।
এই শুভু, এই শুভু, শোন শোন শোন, এদিকে শোন। হ্যাঁ মেসমশাই বলেন। কি দিচ্ছিস বলো? তোর বৌদি মুখে নিতে চাইছে না, নয় ফেলে দিচ্ছে, নয় ওকে দিয়ে দিচ্ছে। কিন্তু মেসমশাই আমি তো এই মাত্র বৌদিকে নিজে হাতে মুখে দিয়ে আসলাম। বৌদি দিব্যি আনন্দ করে খেলো, আবার একটু রেখেও দিল, বললো পরে খাবে। তোর সবসময় একই কথা, তুই দিলেই খায় আর আমি দিলেই খেতে চায় না। আমি তাতে কি করব? তুই একটা কাজ কর, আজকের পর থেকে তুই আমাদের বাড়িতে আর দুধ দিস না, আমি অন্য কাউকে দেখে নেবো। না মেসমশাই, না এরকম করবেন না, আমার তো একটাই দুধের জায়গা, বলুন। মানে আমি তো এখন অন্য কোনো বাড়িতে দুধ দিই না, খালি আপনাদের বাড়িতে দুধ দিই। দরকার বললে আমি কাল থেকে গরু পাল্টে দেবো, কিন্তু দয়া করে আমাকে পাল্টে দেবেন না। ঠিক আছে ঠিক আছে, মনে থাকে জানো, কালই তো শেষ সুযোগ, যা। বলছিলাম মেসোমশাই, এই মাসের মাইনেটা একটু বাড়ালে হয় না? ঠিকঠাক কাজ কর, ঠিক বাড়ি দেবো। ওমা বাঁচাও! সোনা পাখি, বৌদি, মা গো! সোনা পাখি, বৌদি, বেবি! কি হয়েছে বৌদি, তুমি এত চিৎকার করছো কেন? জানো তো শক্তি, ওখানে একটা বড় আরশোলা আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছিল। মনে হচ্ছিল যেন আমাকে এক্ষুনি গিলে খেয়ে ফেলবে। না বৌদি, তুমি ভয় পেও না, আমি থাকতে তোমাকে আরশোলা কেন, কাউকে আমি খেতে দেবো না, তোমাকে তো শুধু আমিই খাবো। মানে আরশোলাটাকে এক্ষুনি কি মারবো? মেসমশাই, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? আমি বৌদিকে ধরে আছি, আপনি যান গিয়ে আরশোলাটাকে ধরুন। হারামজাদা, আমি আসলে ধরবো? মানে আপনি বৌদিকে ধরুন, আমি গিয়ে আরশোলাটাকে ধরি। বেবি! সোনা পাখি, তুমি ভয় পেও না, আমি থাকতে কোনো আরশোলা পাখি তোমাকে কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমার খুব ভয় করছে বেবি। আরে ভয় করছো কেন, আমি আছি তো। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই বৌদি, যতক্ষণ এই শক্তিমান আছে তোমার ক্ষতি আমি হতে দেব না। এই দেখো আরশোলা। ও মা গো! শক্তিমান, আমার বালের শক্তিমান। হাট হাট। উফ, কি গো, তুমি যে এখানে এসে বসে রইলে, বাজারগুলো কাটাকাটিও করলে না, মেয়েদেরকে ফোনও করলে না, বেলা তো বাড়ছে নাকি? কি আমি কাটাকুটি করব? ওই হারামজাদা কি করছে? ওকে কি খালি আমি বসে খাবার জন্য বসে দিচ্ছি? আরে তুমি সবসময় ওকে এরকম কেন বলো? ও তো এতক্ষণ আমার রিলসের ক্যামেরা ধরে দিচ্ছিল, আর এখন আমার দুধ খেয়ে ফোন করছে। কি তোমার দুধ মানে? আরে মানে আমি যে দুধটা খাই সেই দুধটা আমি ওকে দিলাম, সেই দুধটা খেয়ে ও রেস্ট করছে। হ্যাঁ, বয়স হয়েছে আমার, আর তোমার দুধকে রেস্ট নিচ্ছে ও, যত সব। দূর ব্যাং, তুমি কি দুধ খাওয়া নিয়ে পড়লে বলো তো? তুমি একটা কাজ করো, তুমি মেয়েদেরকে ফোন করো, দেখো ওরা কখন আসবে। আরে তুমি বকছো কেন? সোনা পাখি দাঁড়াও, আমি ফোন করছি। আচ্ছা তুমি করো, আমি কয়েকটা রিলস বানিয়ে আসি, ঠিক আছে? শক্তিমান, কোথায় গেলি রে? হ্যাঁ বাবা বলুন। হ্যাঁ জামাই বাবা, কোথায় তোমরা? কখন আসবে? বেলা তো বাড়ছে। এই তো বাবা এক্ষুনি বেরাবো, আপনার মেয়ে রেডি হলেই হয়ে যাবে। আমি তো রেডি হয়েই আছি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ বাবা। আর বাবা মা কি করছেন, খাওয়া দাওয়া করেছেন উনি? আরে বাবা, তোমরা না আসলে খেতে পারে? হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা এক্ষুনি আসছি। এই যে শুনছো? কি ব্যাপার বলো তো, তোমার এত তাড়াহুড়ো কিসের? বাপের বাড়ি তো আমার তো এত তাড়াহুড়ো নেই। মানে বড় জামাই বলে কথা, আর তোমার মায়ের আদর, মানে শ্বশুর শাশুড়ির আদর, কোন জামাই না খেতে ভালো লাগে বলো? আচ্ছা, যখন আমার মা বেঁচে ছিল তখন তো বাপের বাড়ি যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করতে না, রেডি হতে বললে রেডি হতে না। আর এই বছর তুমি কালকে রাত থেকে রেডি হয়ে বসে আছো, তোমার বিষয়টা না আমার কিছু সুবিধার ঠেকছে না। এই শোনো, আগে আমার যাওয়ার ইচ্ছা থাকতো না, কারণ আমার নিজেরই কোনো চাহিদা পূরণ হতো না, শুধু তোমার মায়েরই চাহিদা থাকতো। যাওয়ার সাথে সাথেই বাবা তুমি এসছো, সাথে করে কি নিয়ে এসছো, শুধু এটাই বলতো।
এই শোনো, একদম বাজে কথা বলবে না। আর তাছাড়া এবছর তোমার এমন কি চাইলে পূরণ হবে যে তুমি কালকে রাত থেকে রেডি হয়ে বসে আছো যাওয়ার জন্য? আরে না না, সকালবেলা রেডি হতে দেরি হয়ে যায়, ওই জন্য কাল রাত থেকে রেডি হয়ে বসে আছি। তুমি আর কথা বাড়িও না তো, তাড়াতাড়ি রেডি হও, বাবা ফোন করছে, আমার শাশুড়ি মা অপেক্ষা করছে। মানে ওরা দুজনেই অপেক্ষা করছে, দেরি করো না, তাড়াতাড়ি চলো। শক্তিমান, কি হলো মেসমশাই, চিল্লাচ্ছেন কেন? কি হয়েছে বেবি? তুই এটা কি করছিলি? সোনা পাখি, তুমি এটা কি করছিলে? আরে কিছুই করছিলাম না, আমার চোখে ধুলো পড়েছিল, ও ফু দিয়ে দিচ্ছিল। হ্যাঁ মেসমশাই। ও তাই বলো। কি গো, তুমি মেয়েদেরকে ফোন করেছো? মেয়েদেরকে মানে? আমি শুধু বড় মেয়েকে ফোন করেছি, ওরা বেরোচ্ছে বললো। একজনকে ফোন করেই হয়ে গেল, ছোটটাকে কে ফোন করবে? ওকে আমি ফোন করতে পারবো না, ওর আবার কিসের জামাই ষষ্ঠী, যত সব নোংরামো। আরে মেসমশাই, এরকম ভাবে কেউ বলে নাকি? যাই হোক আর যেমনই হোক, চন্দন তো আপনারই মেয়ে, মানে চন্দনা তো আপনারই মেয়ে। ওরও তো ইচ্ছা করে বাপের বাড়িতে এসে জামাই ষষ্ঠী করতে, নাকি? কে চন্দনা? ওর নাম চন্দন। আমার এইসব ভালো লাগছে না, আমি কোনো ফোন করতে পারবো না। তোর যদি বেশি পিড় হয় তাহলে তুই তোর বাড়ি নিয়ে গিয়ে জামাই ষষ্ঠী খাওয়া। আরে 2 বছর ধরে এই বাড়িতে চাকরের মতন খাটতেছি জামাই ষষ্ঠী খাবো বলে, আর আপনি আমার কথা জামাই ষষ্ঠী খাওয়ানোর কথা বলি? আপনি বেঁচে থাকতে কি সেই ভাগ্য আমার আছে? এই কি বললি তুই হারামজাদা? আরে বাদ দাও না তুমি ওর কথা, তুমি আমাকে ফোনটা দাও, আমি ফোন করছি, তুমি স্নানে যাও। যা খুশি করো তোমরা, আমার আর ভালো লাগে না এই সমস্ত নোংরামো। নিন বৌদি, আপনি ফোনটা করে নিন, তারপর আমি আপনারটা ধরে দেবো। মানে ক্যামেরাটা। শালাই শক্তিমানটা একদিন আমার হাতে মরবে শিওর। হ্যাঁ মা বলো। কিরে তোরা কোথায়, কখন আসবি? আরে দেখো না, তোমার জামাই সেই সকালবেলা বেরিয়েছে, এখনো আসেনি। ও বাড়ি ফিরলেই তারপর আসছি। আচ্ছা ঠিক আছে, তোরা দেরি করিস না, তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা ঠিক আছে, রাখছি। হ্যাঁ হ্যাঁ রাখ রাখ। হায় রে কেন করলাম বিয়ে, কেঁদে কেঁদে মরি, ইচ্ছে করে গলায় গামছা দিয়ে ঝুলে পড়ি। হায় রে কেন করলাম বিয়ে, কেঁদে কেঁদে মরি, এই কি গো? ইচ্ছে করে গলায় সকাল থেকে কোথায় ছিলে? গামছা। তুমি কিছু বলছো? তুমি সকাল থেকে কোথায় ছিলে? হ্যাঁ মা তো কখন থেকে ফোন করেই যাচ্ছে, কখন যাবে আমাদের বাড়ি? কোথায় যাব, কিসের জন্য ফোন করছে? আজকে জামাই ষষ্ঠী, তুমি জানো না? আমাদের বাড়ি যাবে না? কিসের জামাই ষষ্ঠী? আমার কোনো বিয়ে হয়নি, আমি এই বিয়ে মানি না। ছেলে ছেলে কখনো বিয়ে হয় না। এই এই কি বলতে চাইছো তুমি? বাংলা ভাষায় বলছি, পরিষ্কার কথায় বলছি, আমি এই বিয়েটাকে বিয়ে বলে মানি না। তুমি আমাকে ঠকিয়ে বিয়ে করেছো। বিয়ের আগে তো খুব বলতে আমাকে তুমি খুব ভালোবাসো, আমাকে ছাড়া নাকি থাকতে পারবে না। এখন কি হলো? একটু দূরে গিয়ে কথা বলো, তারপর সব বলছি। ওটা একটা ছেলে একটা মেয়েকে বলে, একটা ছেলে ছেলেকে বলে না। তুমি আমাকে ঠকিয়ে বিয়ে করেছো, চিকা। তোমার কাছে শরীরটাই সব বলো, আমার ভালোবাসার কোনো দাম নেই। ইস, এই কান্নাটাও ভালো না যে একটু মায়া আসবে। হাট! ছাড়ো, বাদ দাও না। বিয়ের পর তো আমাদের প্রথম জামাই ষষ্ঠী, আর বিয়ের পর তো তুমি আমাদের বাড়িতে এখনো যাওনি। আর বিয়ে করে এই বাড়ি আসার পর আমি ওই বাড়ি এখনো যাইনি। প্লিজ চলো না, বাবা মা অপেক্ষা করছে। কাছে না, দূরে দূরে। আমি কোনো জামাই ষষ্ঠী গোষ্ঠী ষষ্ঠী কিছু মানি না, আমি কোথাও যাব না, চিটার। তুমি যাবে না তো? তুমি যাবে না তো? না মানে নো, নো মানে না, যাব না। তুমি যাবে না তো? নো। দাঁড়াও, তোমার আজকে হচ্ছে। তুমি আমাকে বিয়ের আগে যে সমস্ত ফটো ভিডিও হোয়াটসঅ্যাপ করতে না, সেটা আমি এখন ফেসবুকে পোস্ট করব, আর বলবো তুমি আমাকে বিয়ের পর মেন্টাল টর্চার করছো। এই 1 বছর ধরে একই কথা বলে তুমি আমাকে আটকে রেখেছো। তুমি কি ভাবছো আমি তোমাকে ভয় পেয়ে যাচ্ছি? তো কি? আমি সত্যিই তো বলছি, হ্যাঁ আমি ভয় পেয়ে যাচ্ছি। তাহলে বেশি কথা না বাড়িয়ে চুপচাপ রেডি হও। ঠিক আছে, আমি রেডি হচ্ছি। এত চিল্লাচ্ছ কেন? আস্তে করে বল। একটা কাজ করো, আমার সাদা গেঞ্জিটা বার করে দাও। এই 1 মিনিট, এটা তো আমারই গেঞ্জি। আমার জীবনটা তছ নচ করে দিল। হায় রে কেন করলাম বিয়ে, আমি কেঁদে কেঁদে মরি।
শোনো 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 শোনো, আরে কি হলো একটু কি? কুচিটা ধরে দাও না গো। দৌড় তোমার কুচি, চলো তো তাড়াতাড়ি। কি হলো কি গো? লা 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 লা। এই চন্দনা, তুমি একটু যাও, আমি একটা সিগারেট খেয়ে আসছি। লা 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 লা। আরে আসো না। দাঁড়াও তো। আরে দিদি কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস ভাই? আহা, আরে দিদি আমি তোর ভাই না, আমি তোর বোন। তুই ভুলে যাস কেন বলতো বারবার? আরে ঠিক আছে বাবা, ভুলে গেছিলাম। তুই কেমন আছিস বোন? আমি ভালো আছি রে দিদি। আর জামাইবাবু তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার বন্ধু কোথায়? মানে তোমার বর কোথায়? আরে ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে। ও ওইটা, ধরো তো একটু, দাও। যাই গিয়ে আলাপ করে আসি। আচ্ছা যাও। এ বোন শোন না। কেমন আছো তোতো দামাই? তো তো না ছোট, ভালো আছি। তা বলছি বিবাহিত জীবনের এক্সপিরিয়েন্সটা কেমন? এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। তা তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা বলছি, বিষয়টা একটু খুলে বলো না। আমার না এই ব্যাপারটা জানার খুব ইচ্ছা, কারণ আমার ব্যাপারটা আর তোমার ব্যাপারটা, বিষয়টা তো পুরোটাই আলাদা। নেহা তুমি বড় জামাই, তাই না হলে এমন কাঁচা কাঁচা খিস্তি দিতাম না, কান থেকে রক্ত বেরিয়ে যেত এখন। আরে ছোট জামাই, তুমি রাগ করছো কেন? আমি সেরম ভাবে কিছু বলিনি, আসলে একটু জানার ইচ্ছা ছিল, তাই একটু জিজ্ঞাসা ওই করলাম। কি গো? হ্যাঁ আসছি। এই কি গো, তুমি শুনতে পাচ্ছ না? এই আসছি আসছি। তাড়াতাড়ি এসো। কি গো, এখনো ডাকোনি? হ্যাঁ ডেকেছি, মা আসছে। ধরো তো তুমি এগুলো। কখন আসবে? তুমি মনে হয় ঠিকভাবে ডাকোনি। দাঁড়াও মা, আমরা চলে এসেছি। কোথায় আপনি? বাবা তুমি এইছো? ওকে না এসে দূরে কেন দাঁড়িয়ে রয়েছো? এই তো আসছি, এই ধরো না। উফ, কি করছো তুমি? ইনি তোমার মাল মা? হ্যাঁ ইনি আমার ছোট মা। আমি তোমাকে বলেছিলাম না, আমাদের মা মারা যাওয়ার পর আমার বাবা এনেকে বিয়ে করেছে। ও আচ্ছা, আমার কপালে এই বাল আর আমার শ্বশুরের কপালে এরকম মাল। এই তুমি আসতে বললো কিন্তু আমি সব শুনতে পাচ্ছি। এই জন্যই আমি ভাবি তোমার জামাইবাবু কেন এই বাড়িতে আসার জন্য এত ব্যস্ত হয়ে থাকে। বৌদি এইবার তো ছাড়ো, না হলে তো বড় দাদা বউ দম আটকে মারা যাবে। আরে হ্যাঁ হ্যাঁ, এতদিন পর বড় জামাইকে দেখলাম তো, তাই একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। শুধু তুমি না, বড় দাদা বাবুরও পড়ে গেছে। মানে ইমোশনাল হয়ে পড়েছে। ইয়ে মাদার ইন ল, বড় জামাইবাবুর হয়ে গেলে আমিও লাইনে দাঁড়িয়ে আছি এখানে। জীবনে শান্তি তো পাবো না, একটু তো সুখ নিতে দাও আমাকে। ও আচ্ছা, তুমি এত দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো আমার বুকে এসো। ইয়েস, শুয়োরের বাচ্চা। আগে বরণটা করে নিক, তারপর নয় জড়াজড়ি হবে কোনে। কি গো তোমার হলো? ওদের কতক্ষণ বাইরে দাঁড় করে রাখবে? বাইরের ওয়েদারটাও ভালো না, ওদের তাড়াতাড়ি ভিতরে নিয়ে এসো। হ্যাঁ এই তো এবার নিয়ে যাচ্ছি। বাবা তুমি ভালো আছো? হ্যাঁ রে মা, ভালো আছি, কিন্তু মাঝে মাঝে তো ছোট মার জন্য বিচিটা মানে বিপিটা একটু হাই হয়ে যায়। বাবা তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, কিন্তু তুই এখনো বাইরে দাঁড়িয়ে আছিস কেন? তুই আগে ভিতরে ঢো। কেন মা বরণ করবে না? তোকে আবার কিসের বরণ? ছেলে মানুষকে আবার কিসের বরণ? পাড়ার ছেলে চুপচাপ ঘরে ঢোক। দেখেছো তো মা, বাবা কেমন ভাবে বলছে আমাকে। আহা ছাড়ো না, ওদের আগে বরণ করে তারপর ওদের ভিতরে নিয়ে যাচ্ছি। আরে এখানে কোনো কিছু করার দরকার নেই, আগে ওদেরকে ঘরে নিয়ে চলো। এই তোরা সবাই ঘরে আয়। কি হলো, সবাই দাঁড়িয়ে আছো কেন? যাও ভিতরে যাও। যাও তুমি আগে ভিতরে যাও তো, একটু তাড়াতাড়ি সবাই পা চালাও, তাড়াতাড়ি ভিতরে যাও। ইয়ো ঘরের পাখাটা চালিয়ে নিও। ইয়ো, তাড়াতাড়ি যা ঘরে। আশেপাশে কেউ দেখলো না তো? এই শক্তিমান, এই শোন শোন,
আমি বাজার থেকে মিষ্টি আনতে ভুলে গেছি। তোর বৌদি জানতে পারলে খুব রাগারাগি করবে। তুই একটু মিষ্টিটা গিয়ে নিয়ে আয় না ভাই। আপনার দ্বারা 1 টাকা তো ঠিক মতন হয় না, কি করেন বলুন তো? আরে ফাদার ইন ল, আপনি কেমন আছেন? আমি ভালোই আছি, কিন্তু আমি তো তোমাকে জিজ্ঞেস করতে পারছি না তুমি কেমন আছো। জানি তুমি ভালো নেই, কিন্তু এতে আমার কিছু করার নেই। যা করেছো তুমি তোমার নিজের ইচ্ছাতে করেছো। আরে না না ফাদার ইন ল, আমি এতদিন ভালো ছিলাম না, কিন্তু আজকে এখানে এসে আপনার ওয়াইফ আই মিন মাদার ইন ল এন্ড ফাদার ইন ল কে দেখার পর আমি পুরোপুরি ভালো হয়ে গেছি। ওরে শালা, এ তো আরো বড় হারামি। সব কটার খালি আমার মালের দিকে নজর। আচ্ছা বাবা, তুমি ঘরে গিয়ে বসো, তোমার মাদার ইন লকে পাঠাচ্ছি জল খাবার নিয়ে। ওকে ফাদার ইন ল, থ্যাংক ইউ। ইয়ো মজা আয়া। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা বাজারে গিয়ে মিষ্টিটা নিয়ে আয়। উফ, ছাড় তো দিদি, বাদ দে। তারপর বল দিনকাল কেমন কাটছে, আর আমি মাসি কবে হচ্ছি? তুমি আগে ঠিক করে মেশো থেকে মাসি হও, তারপরে ওরা তোমাকে মাসি বানাবে। চিটার। আহা, এরম ভাবে বলছো কেন? ওরও তো একটু ইচ্ছা হয় মাসি ডাকছো না। তুমি ওর কথা বাদ দাও না, তুমি আমাকে এটা বলো, তোমরা আমাদের মেসোমাসি কবে বানাচ্ছো? আমি আর কাউকে কিছু বানাতে পারবো না। আমি নিজেকে যা বোকাচোদা বানিয়েছি, তারপর আমার আর কাউকে কিছু বানানোর ক্ষমতা নেই। বালের কান্না। আমি যেটা তখন বলছিলাম যে এক্সপিরিয়েন্সটা কেমন, আমার সাথে একটু বিষয়টা শেয়ার করো না। দেখো দাদা, আমি কিন্তু বলছি আমার মাথাটা খেও না। দিদি, এবার কিন্তু আমি সত্যি সত্যি গালাগালি দিয়ে দেবো। এই তুমি চুপ করে থাকতে পারছো না? একটু বেশি কথা বলছো না? আরে তুমি রাগ করছো কেন? আমি তো ইয়ার্কি মারছিলাম। এটা কোন বালের ইয়ার্কি? তাহলে বলো বড় জামাই, কাজবাজ কেমন চলছে? এই তো বাবা, ভালোই চলছে। ইয়ো, বাহ, আর তোমার কি খবর? তোমার কেমন কাটছে দিনকাল? আর কেমন কাটবে ফাদার ইন ল, নিজের পায়ে নিজে কুড়োল মেরেছি, ওই লেংড়ে লেংড়ে চলছে। হ্যাঁ বুঝি বুঝি, আমারও তো একই অবস্থা ছিল। এখন আমার থেকে বেরিয়ে তোমার কাছে গেছে। তোমার উপর আমার মায়া হয় গো। গল্প তো অনেক হবে, এবার এটা খেয়ে বিশ্রাম নাও, আমি দুপুরের খাবার ব্যবস্থা করছি। সবই তো ঠিক আছে, বলছিলাম কি শাশুড়ি মা, একটু দুধ হলে ভালো হতো। ওমা তাই নাকি? তুমি দুধ খেতে ভালোবাসো? এ মা, আগে জানলে কত ভালো হতো। আমি তো আমার দুধটা রোজ শক্তিমানকে দিয়ে দিই। আগে জানলে আমি তোমার জন্য রেখে দিতাম, শুধু তুমি খেতে। আরে তোমাদের শাশুড়ি বলতে চাইছে ওকে রোজ ডাক্তার দুধ খেতে বলেছে, কিন্তু ও দুধটা খেতে ভালো লাগে না, তাই শক্তিমানকে দুধটা দিয়ে দেয়। আজকে তুমি খাবে জানলে তোমাকেই দিয়ে দিত। আচ্ছা, আপনার কি একটুও দুধ নেই? সব শেষ হয়ে গেছে? হ্যাঁ, যেটুকু ছিল সেইটুকু কেটে গেছে, ওটা আর খাওয়া যাবে না। এখন এইগুলো আছে, এইগুলো খাও, তারপর না দুপুরে ভাত খেও। বলছিলাম কি মাদার ইন ল, আমি না আবার একা হাতে খেতে পারি না। আপনি যদি আমাকে একটু খাইয়ে দেন খুব ভালো হয়। এই কি গো, তোমাকে যখন বাড়িতে খাইয়ে দেওয়ার কথা বলি তখন তো খুব বলো তোমার নাকি কারো হাতে খেতে ভালো লাগে না। এখন বলছো তোমার একা একা খেতে ভালো লাগে না, ব্যাপারটা কি বলো তো? তোমার হাতের ভালো খাবারও আমার কাছে বিষ মনে হয়, আর এই রকম মালের হাতে মানে মাদার ইন ল এর হাতে বিষও আমার কাছে অমৃত মনে হবে, সেই জন্যই বলেছি। আচ্ছা ঠিক আছে, আমার তো এখন অনেক কাজ, তুমি এখন খেয়ে নাও, আমি দুপুরবেলা তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো। ওকে মাদার ইন ল। আর আমি সব কটা ন্যাকাম্য দেখে আর বাঁচি না, মনে হচ্ছে খাবারের সাথে বিষ মিশে সব কটারে মারিয়ে ফেলাই দিই। আচ্ছা, নিন বৌদি চলুন, রান্নাঘরের কাজগুলো শেষ করতে হবে। ওনারা গিলুক, গিয়ে মানে খাওয়া দাওয়াটা শেষ করুক। হ্যাঁ জামাই বাবারা, তোমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে নাও, ঠিক আছে? A few moments later. দাদা
কই গো, আমাকে দাও। হ্যাঁ এই তো আসছি। এই নাও। এ কি মাদার ইন ল, আপনি যে আমাকে বললেন নিজে হাতে খাইয়ে দেবেন, কোথায় খাইয়ে তো দিচ্ছেন না। এ মা, আমি একদম ভুলে গেছিলাম, দাঁড়াও তোমাকে আমি এক্ষুনি খাইয়ে দিচ্ছি। এই তুই ডালটা দে। ব্যাস ব্যাস, আর দিতে হবে না। না বড় জামাই, তুমি কি হলো? দাঁড়াও দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। শালা সব কটা হারামজাদা, কাউকে আমার সহ্য হচ্ছে না। বড় জামাই জলটা খেয়ে নাও। আচ্ছা সোনা পাখি, আমার দিকেও একটু তাকাও। শুধু শুধু ভাতটা খেতে পাচ্ছি না, একটু মটনটাও তো নিয়ে আসো। ও মাই গড ফাদার ইন ল, তুমি মাদার ইন ল কে সোনা পাখি বলে ডাকো? ইউ মিন টু সে গোল্ডেন বার্ড? হ্যাঁ, ওই ভালোবেসে ডাকি আর কি। হ্যাঁ, নিজের পাখি তো কাজ করে না, সেই জন্য সোনা পাখি বলে ঢাকা দেয়। কি মশাই, ডাল দেবো? আপনি তাড়াতাড়ি খেয়ে নিন, আপনার তো আবার ওষুধ খাওয়ার সময় হয়ে গেল। তাই নাকি? বৌদি, এইবার তুমিও খেয়ে নাও। ছোট দাদাবু এবার নিজের হাতে খেয়ে নেবে। কেন রে, মাদার ইন ল আমাকে একটু ভালোবেসে খাইয়ে দিচ্ছে, সেটা তোর সহ্য হচ্ছে না বল? কি করে সহ্য হবে? নিজের ঘরে ডাকাতি হচ্ছে, সেটা আমি নিজের চোখে দেখছি, তারপর আমার কি করে সহ্য হয়? ইয়ে মানে বৌদি অনেকক্ষণ কিছু খায়নি তো, সেই জন্যই বললাম। এমা তাই নাকি? আপনি এখনো কিছু খাননি? ছাড়ুন, ওকে আর খাওয়াতে হবে না, আপনি গিয়ে খেয়ে নিন, নাহলে শরীরটা খারাপ করবে। হ্যাঁ সোনা পাখি, তুমি গিয়ে মেয়েদের সাথে খেয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে মেয়েদের সাথে খেয়ে নিই, তোমরা এখানে বসে খেয়ে নাও। আর যদি কিছু দরকার পড়ে তাহলে শক্তিমানকে বল। আচ্ছা সোনা পাখি। তুই দাঁড়িয়ে আছিস কেন? মটনটা নিয়ে আয়। উফ, কটা বাজলো? কি হলো, সন্ধ্যা হয়ে গেল, এখনো সোনা পাখি আমাকে ওষুধটা দিল না। সোনা পাখি, আমাকে ওষুধটা দিয়ে যাও। সোনা পাখি কোথায় গেল? সোনা পাখি, সোনা পাখি কোথায় গেল? এই ঘরেও নেই। হ্যাঁ, শক্তিমানকে তো পাওয়া যাচ্ছে না। শক্তিমান, সোনা পাখি কোথায় গেল? আবে সালে, আচ্ছা, তোর কি বাথরুমে যাবার কোনো সঠিক সময় নেই, যখন তখন চলে যাস? কিছু জিনিসের জন্য কোনো সময় দরকার হয় না মেশমশাই, মন থেকে ইচ্ছা হলেই চলে যেতে হয়। হ্যাঁ মানে? মানে টানে কিছু না, আপনি কেন ডাকাডাকি করছেন সেটা বলুন। আরে তোর বৌদিকে অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু কোনো সাড়া পাচ্ছি না, কোথায় গেল কি জানি, তুই জানিস? ও আচ্ছা, হ্যাঁ কি বৌদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না? বড় জামাইবাবু নিয়ে পালিয়ে গেল না তো? আচ্ছা মেশমশাই, বড় জামাইবাবু কোথায়? সেটা আমি কি করে বলবো, ও আছে হয়তো ওর ঘরে। তুই আগে বৌদিকে খোঁজ। দাঁড়ান, আগে বড় জামাইবাবুকে খুঁজি। বড় জামাইবাবু, ও বড় জামাইবাবু। কি হয়েছে রে শক্তিমান, তুই এভাবে ডাকছিস কেন আমাকে? ও তুমি এখানে? হ্যাঁ তো কোথায় থাকবো? না মানে বৌদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ মানে বৌদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গেল শাশুড়ি মা? এই এক মিনিট, ছোট জামাই কোথায়? আরে সেও হয়তো ঘরেই আছে, তাকে ডেকে আবার কি হবে? তুমি তোমার শাশুড়ি মাকে খোঁজো না। হ্যাঁ, আমার সোনা পাখিটা কোথায় গেল? দাদাবু, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো বাইরে থেকে খুঁজে আসি। হ্যাঁ তোরা বাইরে খোঁজ, আমি ছাদে গিয়ে খুঁজে আসি। ঠিক আছে, চল চল চল। দেখ বোন, তুই মন খারাপ করিস না, আর যাই হোক ছোট জামাই কিন্তু তোকে ভালোবাসে। তাই নাকি?
এখানেও নেই, কোথায় গেল? ও সব সময় আমার সাথে এরকম করে। সব ঠিক হয়ে যাবে, চল এখন ঘরে চল। এই তোমরা হন্তদন্ত কোথায় যাচ্ছ? এই তোমরা তোমাদের ছোট মাকে দেখেছো? না তো। আরে বৌদিকে তো অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছি ছোট জামাই বাবু কোথায় গো? লা 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 হ্যাঁ, লা 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 লা। এই, তুমি কোথায় গেছিলে? হ্যাঁ, তুমি কি বলছো? বড় দাদাবু বলছে তুমি কোথায় গেছিলে? আমি তো একটু মেডিকেল শপে গেছিলাম। কেন, কি হয়েছে? আর তোমাদেরকেই বা এত চিন্তিত কেন লাগছে? বড় দাদাবাবু, ছোট দাদাবাবু তো এখানে, তাহলে? সেটাই তো ভাবছি। আরে বিষয়টা কি হয়েছে একটু বলবে কি? আরে বৌদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও হ্যাঁ, সে কি? তাড়াতাড়ি খোঁজো, না হলে তো আমার ওষুধের দোকানে যাওয়াটাই বেকার হয়ে গেল। আমি একটু চোখের আড়ালে হলাম আর আমার মাদার ইন ল লস্ট হয়ে গেল। এই তোমরা দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি খুঁজবে চলো। আরে শক্তিমান, আমার সোনা পাখিটা খুঁজে পেলি? মেসোমশাই, আপনার অকেজো পাখি ছেড়ে আপনার সোনা পাখি মনে হয় উড়ে গেছে। সোনা পাখি, তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে? আজকে থেকে তোমাকে আর দুধের টাকা দিতে হবে না, দুদিক থেকে দুজন মিলে উলট পালট করে নেব। আচ্ছা সোনা, তাহলে তুমি আমাকে রোজ রাত্রিবেলা গান শোনাবে? এক্ষুনি শোনাচ্ছি। তোমাকে রডে বসিয়ে বেল বাজাবো, তুই হেলান দিবি আমার কোলে, আইসো জনি চড়বি আমার হিরো সাইকেল। এইবারা, এটা তো হারাধনের বউ। ও শিবুর সাথে কোথায় যাচ্ছে? কার মারা গেল? ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর জামা ষষ্ঠী ভিডিওটা সত্যি একটু লেট হয়ে গেছে, যাই হোক কোনো ব্যাপার না গাইস, ভিডিওটা খুব ভালো হবে, আমি জানি তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক, আরো নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। না না, কোনো তাড়াতাড়ি আমরা জানি না কবে না, তাড়াতাড়ি আসবো। ভালো ভিডিও করতে একটু সময় লাগে, ঠিক আছে? তো ভালো ভিডিও করলে সময়ও লাগে, আর ভালো ভিডিও করলে একটু লং ভিডিও করলে একটু সময় লাগে। তো একটু সাপোর্ট করে ভালোবাসা দেবে, মা বাবাকে ভালোবাসবে। লাভ ইউ বস। ভিডিওটা অনেক 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 জায়গায় শেয়ার করো, বন্ধুদের কাছে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ বস। টাটা।